السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض والله ولي المتقين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মোহতারাম মুকাররম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান স্রষ্টা রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। নত শিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এই অন্ধকারাচ্ছন্ন সমাজের গৌর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে অসংখ্য অগণিত মুমিন মুসলমানদের মধ্য থেকে আমাদেরকে যাচাই করে বাছাই করে নির্বাচন করে পবিত্র দিনে পবিত্র ঘরে মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য, কোরআন হাদিসের আলোকে বয়ান শ্রবণ করার জন্য আমাদেরকে আগেই মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে জবান খুলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় অবনত চিত্তে সকলে মিলে এক বাক্যে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আলোচনায় আমরা বুঝেছিলাম যে ইহুদি জাতি এরা পূর্বের নবীদেরই বংশধর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তাদের বংশ শুরু হয়েছে। মুসা আলাইহিস সালামের জামানায় এসে তাদের অবাধ্যতাটা প্রকাশ পেয়েছে। নবীদের বংশধর ঠিকই, কিন্তু তারা অবাধ্য জাতি। নবীদের ফরমাবরদার আনুগত্যশীল তারা ছিল না। যেমন আমাদের নবীর সাহাবীরা নবীর প্রতি আনুগত্য ছিল, নবীর জন্য তারা জান দিতে প্রস্তুত ছিল, নবীর জন্য তারা নিজেদের মাল উৎসর্গ করে দিয়েছে, জান উৎসর্গ করে দিয়েছে, সন্তান দিয়ে দিয়েছে, বিবি তার স্বামীকে পাঠিয়ে দিয়েছে যুদ্ধে নবীকে বাঁচানোর জন্য, ছোট বাচ্চাকে ধরে দিয়েছে নবীর সামনে, নিয়ে যান আমার এই শিশুকে, সে আপনার হেফাজতের একটা তীরেরও তো সে ডাল হতে পারবে। তো আমাদের নবীর সাহাবীরা তারা নবীর জন্য নিবেদিত প্রাণ ছিল। আর পূর্বের নবীর মুসা আলাইহিস সালামের জাতি, যারা মুসা আলাইহিস সালামের সাথেই নীলনদ পার হয়ে উদ্ধার হয়ে এসেছে, তারা মুসা নবীর অবাধ্যতা করেছে। এই জাতিটা যখন দাউদ আলাইহিস সালামের জামানায় ছিল তখনও অবাধ্যতা করেছে। শনিবার দিন দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেন, আর সমুদ্রের মৎস্যগুলো এসে তেলাওয়াত শুনতেন। তো আল্লাহ তাআলার দিকে নিষেধ ছিল শনিবারে মাছ ধরা, যেহেতু মাছগুলো কিনারে এসে জমা হয়ে তেলাওয়াত শোনে। তখন এই জাতিটাই, অবাধ্য জাতিটাই আগের দিন গিয়া বান দিয়ে রেখে আসতো, যখন মাছ এসে প্রবেশ করে আর না যাইতে পারে এমনভাবে তারা রেখে আসতো, পরে মাছ ধরত। এখানে অবাধ্যতা করছে। এর পরবর্তীতে এই বাইতুল মুকাদ্দাস সিরিয়া বিজয় হয়েছে। বিজয় হওয়ার সময় কিছু আল্লাহর নির্দেশ ছিল। একবার নির্দেশ ছিল তোমার মাথা নোয়ায়া প্রবেশ করবে, এখানে অবাধ্যতা করেছে। আরেকবার নির্দেশ ছিল একটা নদী পার হয়ে যেতে হবে, পানি পান করা যাবে না নদীর। যারা পানি পান করছে তারা ইহুদি ছিল।
তো এই পূর্বের নবীর বংশধরই হলো ইহুদি জাতি, আর এরাই অবাধ্য জাতি ছিল। এরাই বর্তমানে বিশ্বে যারা ইহুদি নামে পরিচিত, এরাই সেই জাতিটাই। এদের সংখ্যা খুবই বেশি নয়, অল্প সংখ্যা, 1 কোটির মতো সংখ্যা আছে। ইসরায়েলে ইহুদিদের সংখ্যা মাত্র 1 কোটির মতো। কিন্তু এই 1 কোটি ইহুদি সারা বিশ্বটাকে তারা নাড়ায়া দিতেছে, সারা বিশ্বটাকে তারা পরিচালনা করতেছে, মুসলমানদেরকেও পরিচালনা করতেছে, মানুষের দিমাগ নষ্ট করে দিতেছে, মানুষকে পাপাচারে লাগায় রাখতেছে। এরা সেই আসবে দাজ্জাল কিয়ামতের পূর্বে, সেই দাজ্জালের অনুসারী এই ইহুদি জাতি। এরাই ফিলিস্তিনে ইসরায়েলে আছে, ওই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, এটাকে তারা দখল করতে চাচ্ছে। কয়েকবার বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা একবার বিজয় হয়েছে। বিজয় হলে তো ইহুদিদের আর কোনো এখানে তাদের শক্তি থাকে না। তারপরে আবার তারা কৌশলে ঢুকে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন, তার আমলেও বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে, তখনও তাদের শক্তি চলে গেছে, দেশ থেকে তাড়ায় দেওয়া হয়েছে। পরে আবার ইহুদি জাতি রোহিঙ্গাদের মতো আমাদের দেশে যেমনি রোহিঙ্গারা ঢুকে, তারা আবার ওই ফিলিস্তিনে ইসরায়েলে তারা প্রবেশ করে অল্প অল্প জায়গা ক্রয় করে ওরা ফিলিস্তিনকে দখল করছে। এখান থেকেই সারা বিশ্ব নিয়ন্ত্রণ তারা করতেছে। এখন তারাই ওই বাইতুল মুকাদ্দাসটাকেও তারা চায়। অথচ বাইতুল মুকাদ্দাস হলো পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে দ্বিতীয় মসজিদ, যেই মসজিদ সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতও আনছেন, আলোচনা এনেছেন। যেই মসজিদের আশপাশকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, এই মসজিদে মুসলমানরা নামাজ পড়ে, মুসলমানদের নামাজের স্বাধীনতা নাই, নামাজের মধ্যেই তারা হামলা করে। এখন কথা হলো, এই মসজিদের আসল হকদার কারা? মসজিদটাকে ইহুদিরাও চায়, খ্রিস্টানরাও চায়, আমরা মুসলমানরাও এটার দাবিদার। এটার একমাত্র আসলেই দাবিদার মুসলমান। অনেকগুলো বিষয় থেকে আমরা এটা জানতে পারি। নবী আলাইহিস সালাম যখন তিনি নবুয়ত পেলেন, তখনই একটা যুদ্ধ হয়েছিল পারস্য এবং রোমানদের মধ্যে। রোমানরা ছিল, এরা আহলে কিতাব, অর্থাৎ খ্রিস্টান। আহলে কিতাব মানে কি? নবীর আগের যেই নবী ছিলেন, আমাদের নবীর আগে যে নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল রোমকরা, এদেরকে আহলে কিতাব বলা হয়। আর পারস্যে যারা বসবাস করত, ইরানে, এরা ছিল তখন অগ্নিপূজক। অগ্নিপূজক মানে মুশরিক, এরা শিরিককারী। আর আহলে কিতাব আসমানি কিতাবওয়ালা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আমাদের নবী আসার পূর্বে আহলে কিতাবে হক ছিল, সঠিক রাস্তায় ছিল, যেটা ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল। তো এই বাইতুল মুকাদ্দাস নিয়ে রোমকদের মধ্যে আর পারস্যদের মধ্যে একটা যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে পারস্যরা, অগ্নিপূজকরা জয়ী হলো, রোমানদেরকে পরাজিত করলো। অগ্নিপূজকরা যখন জয়ী হলো, তখন মক্কার মুশরিক কাফের যারা ছিল, এরা আনন্দিত হয়েছে। কারণ অগ্নিপূজক, তাদের সাথে একটা সাদৃশ্য আছে, এরাও মুশরিক। পারস্যের অগ্নিপূজকরা, ওরাও মুশরিক। আহলে কিতাবদেরকে পরাজিত করলো, অগ্নিপূজক মুশরিকরা জয়ী হলো, তো মক্কার মুশরিকরা খুশি হলো। আর নবী আলাইহিস সালাম এবং সাহাবী মুসলমান যারা ছিলেন, তারা ব্যতীত হলো যে আহলে কিতাবরা পরাজিত হলো, ব্যতীত হলো। এই যে নবী যে ব্যতীত হলো, এর দ্বারা কি বোঝা যায়?
পরাজিত হয়েছে আহলি কিতাবরা, এই জন্য নবীজি ব্যতীত হয়েছে, মুসলমানরা ব্যতীত হয়েছে, মুশরিকরা খুশি হয়েছে। এটার দ্বারাও বোঝা যায় এই মসজিদটার প্রতি আমাদের হক আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের হক আছে। তো নবী আলাইহিস সালাম এর জামানায় আরেকটা যুদ্ধ হয়েছে, এটাকে বলা হয় মুতার যুদ্ধ। নবীজির জামানায় আরেকটা যুদ্ধ হয়েছে মুতার যুদ্ধ। এই যুদ্ধটাও সিরিয়ার কাছাকাছি, জর্ডান যেখানে ডেড সি আপনারা জানেন, মৃত সাগর যেখানে আছে, ওর কাছাকাছি, সিরিয়ার কাছাকাছি আরেকটা যুদ্ধ হয়েছিল নবীর আমলে। নবীর সাহাবীরা যুদ্ধটা করেছিল। যুদ্ধটা হয়েছিল এই কারণে যে নবী আলাইহিস সালাম যখন তিনি কালিমার দাওয়াত দেশের প্রত্যেকটা দেশের বাদশাদের কাছে চিঠির মাধ্যমে কালিমার দাওয়াত দিতেছিল, যারা অগ্নি পূজক, মূর্তি পূজক, সূর্য পূজারি করতেছে, বিভিন্ন পূজা করতেছে, ওই সমস্ত বাদশাদের কাছে নবীজি চিঠির মাধ্যমে কালিমার দাওয়াত পৌঁছাইতেন। রোমান এর বাদশাহ, পারস্যের বাদশাহ হিরাক্লিয়াস এর কাছে চিঠির মাধ্যমে নবীজি যখন এক নবীর সাহাবীকে দিয়া কালিমার দাওয়াত পাঠাইলেন, দূত পাঠাইলেন, তখন বসরার গভর্নর, যার নাম ছিল সুরাহবিল, এই সুরাহবিল নবীর দূতকে হত্যা করে ফেলল। কালিমার দাওয়াত দিয়ে নবীজি পাঠাইছেন, আর সুরাহবিল বসরার গভর্নর নবীর দূতকে হত্যা করে ফেলেছে। আর দূতকে হত্যা করা এটা একটা অপমানজনক কাজ। দূতকে হত্যা করা যায় না। আমাদের দেশেও যদি অন্য দেশের দূতকে হত্যা করা হয় তাহলে পুরাটা দেশে একটা চাপের মধ্যে পড়বে। দূতকে হত্যা করা ঠিক না। যখন নবীর দূতকে বসরার গভর্নর সুরাহবিল হত্যা করল, তো নবী আলাইহিস সালাম এই বসরার বিরুদ্ধে যুদ্ধে পাঠাইলেন। সাহাবায়ে কেরামদেরকে নির্ধারণ করলেন, 3 জনকে নির্ধারণ করলেন। এটা আপনারা আগেও শুনেছেন। যুদ্ধটার নাম ছিল মুতার যুদ্ধ। এই যুদ্ধে নবীজি 3 জন সাহাবীকে সেনা প্রধান বানাইলেন। বললেন, যদি জায়েদ, নবীর পালক পুত্র ছিল জায়েদ ইবনে হারেস, জায়েদ যদি এই যুদ্ধে শহীদ হয়ে যায় তাহলে নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব সেনা প্রধান হবে। সেও যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাহাবী, সে সেনা প্রধান হবে, কালিমার ঝান্ডা সে হাতে নিবে। এই ভবিষ্যৎবাণী দিয়ে তাদেরকে নবীজি পাঠাইছেন যুদ্ধে। তারা সংখ্যা ছিল মাত্র 3000, সাহাবাদের সংখ্যা 3000, আর কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ। যখন তারা কাছাকাছি গেল, যাওয়ার পরে তারা ভয় পেয়ে গেল। সাহাবায়ে কেরামরা অল্প সংখ্যক সাহাবী, আর ওরা অনেক। তারা ভয় পেয়ে গেছে, যুদ্ধ করবে কি করবে না। এমন মুহূর্তে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে একটা ভাষণ দিল যে আমরা এই সংখ্যার দিকে আমরা খেয়াল করে আমরা যুদ্ধ করি না। আমরা তো যুদ্ধ করি ইমানের বলে বলিয়ান হয়ে। আমরা তো সংখ্যার শক্তি দিয়ে আমরা যুদ্ধ করি না, আমরা তো যুদ্ধ করি আল্লাহর শক্তিতে। তো আমরা এসেছি এখানে দিন বিজয় করার জন্য, আমাদের কাজ চেষ্টা করা, আমরা শহীদ হওয়ার জন্যই তো এসেছি। তো নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, সে যদি শহীদ হয়ে যায় অমুকে ঝান্ডা গ্রহণ করবে, এর মানে কি এরা শহীদ হবে। তো সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যখন এমন একটা গরম ভাষণ দিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সাহাবায়ে কেরাম আবার প্রস্তুত হলো। এই 3000 সৈন্য 1 লাখের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করলো। যুদ্ধ করতে করতে প্রথম সৈনিক নবীজির পালক পুত্র জায়েদ ইবনে হারেস শহীদ হয়ে গেল। যুদ্ধের সেনাপ্রধান হয়ে গেল, কালিমার ঝান্ডা হাতে নিল জাফর ইবনে আবি তালিব, নবীর চাচাতো ভাই। জাফর ইবনে আবু তালেবের 1 হাত কেটে ফেলল। বাম হাতে কালিমার ঝান্ডা নিয়েছে, বাম হাত কেটে ফেলেছে, জমিনে পড়ে গিয়েছে, 2 বাহু দিয়া কালিমার ঝান্ডাকে উচ্চ রেখেছে। সুবহানাল্লাহ।
শহীদ হয়ে গেছে জাফর ইবনে আবু তালিব। তার সম্পর্কে হাদিসের মধ্যে আছে তার নাম দেওয়া হয়েছে জাফর-ই তাইয়ার, মানে জান্নাতের মধ্যে জাফর ইবনে আবু তালেবকে আল্লাহ তাআলা দুইটা জান্নাতের পাখা আল্লাহ তাআলা তাকে এখনই দিয়ে দিয়েছেন। তিনি জান্নাতি পাখা দিয়া জান্নাতের মধ্যে উড়ে বেড়াইতেছেন, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপ্রধান, ঝান্ডা হাতে নিলেন। নেওয়ার পরে যুদ্ধ করতেছে, তিনিও শহীদ হয়ে গেলেন। পরে নবীজির সাহাবী খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাপ্রধান হয়ে গেলেন। খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেনাপ্রধান হলেন, যুদ্ধের ময়দানের অবস্থা পরিবর্তন করে দিলেন। যুদ্ধ করতে করতে তিনি জয় ফিরে আনলেন, মুসলমানরা জয় হলো। তো এই যুদ্ধটাও ছিল ওই ফিলিস্তিনদের বিরুদ্ধে, রোমকদের বিরুদ্ধে। রোম সম্রাট হেরাক্লিয়াস পূর্বের কিতাবের অনুসারী ছিল। কোরআন আসার পরে এই সমস্ত কিতাব বিলুপ্ত হয়ে গেছে, পূর্বের কিতাব। কালিমা আসার পরে পূর্বের কালিমা বিলুপ্ত হয়ে গেছে, এখন সকলকে এই কিতাব মানতে হবে। যখন তারা মানতেছিল না, তখনই এই পারস্য জয় করার জন্য, ফিলিস্তিন জয় করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে আমাদের অধীনে আনার জন্যই তাদের বিরুদ্ধে নবীজি এই যুদ্ধ করেছেন, মুতার যুদ্ধ যাকে বলা হয়। তো নবী আলাইহিস সালামের জামানা পরে, নবী আলাইহিস সালামের মৃত্যুর আগে আরেকটা যুদ্ধ হয়েছিল এই পারস্যদের বিরুদ্ধে। এই জায়েদ সেনাপ্রধান হয়ে মারা গেছে, তারই সন্তান নাম ছিল উসামা। উসামাকে সেনাপ্রধান বানিয়ে নবীজি এই ফিলিস্তিনের বিরুদ্ধেই পাঠিয়েছিলেন। যখন পাঠাইছে, রওনা হয়েছে, এমন মুহূর্তে নবীজির মৃত্যু হয়ে গেছে। এই বাহিনীটা চলে আসার পরে, নবীজি চলে যাওয়ার পরে নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আবার যুদ্ধ হলো বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য। যে যুদ্ধটার নাম বলা হয় আজনাদাইন যুদ্ধ। এই বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে আনার জন্য, মুসলমানদের অধীনে আনার জন্য নবীজির আমলেও যুদ্ধ হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যুদ্ধ হয়েছে। সর্বশেষ সাহাবীদের আমলে যেই যুদ্ধে পুরা বাইতুল মুকাদ্দাস, পুরা সিরিয়া মুসলমানদের অধীনে চলে আসছে, সেটা হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররার নেতৃত্বে বাহিনী পাঠাইলেন, পাঠিয়ে তাদের মাধ্যমে যুদ্ধ করায়া পুরা ফিলিস্তিনকে, পুরা জেরুজালেমকে, বাইতুল মুকাদ্দাস সহ সব মুসলমানদের অধীনে নিয়ে আসছিলেন। এই সাহাবাদের জামানা শেষ হয়ে গেছে, মুসলমানদের অধীনে আছে। আবার ইহুদিরা এখানে আবার আস্তে আস্তে ঢুকছে। পরবর্তীতে সুলতান সালাউদ্দিন আইয়ুবের জামানায় আবার বাইতুল মুকাদ্দাসকে জয় করলো। পরবর্তী ইহুদিরা আবার এখানে ঢুকে, ইহুদিরা আবার এই জেরুজালেমে ঢুকছে। ইহুদিদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়, তারা আবার ঢুকে। এদের নেশায় জেরুজালেম এ থাকা, পূর্বে গত সপ্তাহে বলেছিলাম, তাদের যে পূর্বপুরুষরা এখানে তাদের জন্ম ছিল, পূর্বের নবীগণের যে তারা উম্মত বংশধর, এই কারণে তাদের নজর জেরুজালেম। সারা দুনিয়াও যদি হাতে পেয়ে যায়, আর যদি ফিলিস্তিন তাদের অধীনে না থাকে, তাহলে তারা যেমন কিছুই পেল না। এভাবে খ্রিস্টানরাও, তারাও মনে করে সারা দুনিয়া পেয়ে গেলাম, কিন্তু ফিলিস্তিন আমাদের অধীনে আসলো না, বাইতুল মুকাদ্দাস আমাদের অধীনে আসলো না, আমরা কিছুই পেলাম না। এরা এভাবে ফিলিস্তিনে গিয়া জেরুজালেম দখল করে এখানে তারা ঘাঁটি গিরেছে, এবং তারা এই বাইতুল মুকাদ্দাস পবিত্র মসজিদটাকে তারা দখল করতে চাইতেছে। সবসময় আমরা ছোটোকাল থেকেই শুনে আসতেছি, ইহুদিরা বাইতুল মুকাদ্দাসে মুসল্লিদের উপর আক্রমণ করতেছে, ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন, আক্রমণ আমরা ছোটোকাল থেকেই শুনে আসতেছি। সবসময় এই আক্রমণ চলতেছে। আসলে কিন্তু এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এটা ইহুদিদের প্রাপ্য না, এটা মুসলমানদেরই প্রাপ্য। কারণ মসজিদ দুনিয়াতে যত আছে, এটা হোক না আগেই সৃষ্টি হয়েছে,
হোক না এখানে, তারা তাদের পূর্বপুরুষরা এখানে বসবাস ছিল, কিন্তু মসজিদ যত দুনিয়াতে আছে সমস্ত মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। যুগে যুগে যত নবী আসছে, নবীর অনুসরণ যারা করেছে তাদের জন্য ওই ঘর তখন ঠিক ছিল। যখন নবী পূর্বের নবীগণের জামানা শেষ হয়ে গেছে, আমাদের নবীর জামানা চলে আসছে। আর আমাদের নবীর জামানা চলে আসার পরে কোরআনে বলে দেওয়া হয়েছে, তোমরা সকলেই পূর্বের নবীদের অনুসারী যারা ছিল সকলেই কোরআনে ঢুকতে হবে। সকলকে সর্বশেষ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিতে হবে। মেনে নিতে হবে কোরআনকে, কোরআন মেনে নিতে হবে, আল্লাহর কিতাব। পূর্বের কিতাব ইনজিল, তাওরাত সব বাদ দিতে হবে। এগুলো সব এখন পচা পচা বস্তার মাল হয়ে গেছে, এগুলোর কোনো মূল্য নাই। তাহলে এখন দুনিয়াতে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো আল্লাহর ঘর। আর এই আল্লাহর ঘরগুলো বর্তমানে যারা হকের লাইনে আছে, খাঁটি দিন ইসলামের উপরে যারা আছে, প্রত্যেকটা মসজিদ ইসলামওয়ালাদের। কথা বলেন ঠিক কিনা? ইসলামওয়ালা এখন আমরা মুসলমান যারা আছি, আমাদের এই দুনিয়ার যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের হকদার আমরাই। কথা বলেন ঠিক কিনা? এখন যদি ফিলিস্তিনে ওরা গিয়া বলে ইহুদিরা এটা আমাদের দখলে, এটা আমাদের পূর্বপুরুষরা নির্মাণ করেছে, এই মসজিদ আমরা, এটা আমরা গির্জা বানাবো, এটা কি মুসলমান সহ্য করতে পারবে? কোনো কিছুতেই মুসলমান সহ্য করতে পারবে না। এটা যে আমাদের, এটার অনেক প্রমাণ আছে। নবী আলাইহিস সালাম, আমাদের নবী, তিনি মেরাজে গিয়েছিলেন বাইতুল্লাহ থেকে। এই মসজিদে প্রথম তিনি গিয়েছেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে তিনি গিয়েছেন। ওখানে গিয়ে কুদরতিভাবে সমস্ত নবীদেরকে নিয়ে নবীজি 2 রাকাত নামাজ পড়াইছেন। নবীজি সমস্ত নবীদের ইমাম হয়েছেন এই মসজিদে, নবীজি নামাজ পড়েছেন এই মসজিদে। এখান থেকে নবীজি আকাশে গিয়েছে। এর দ্বারা বোঝা যায় এই মসজিদের হকদার মুসলমানরাই। এরপরে নবীজি বলেছেন, বড় ধরনের 3টা সফর তোমরা করতে পারবে। বড় সফর 3টা সফর। 3টা সফরের মধ্যে একটা হলো বাইতুল্লাহ সফর করা, বাইতুল্লাহ যাওয়া হজের জন্য অথবা উমরার জন্য বাইতুল্লাহ যাওয়া, এই সফর তোমরা করবে। আরেকটা সফর হল নবীর মসজিদ, মসজিদে নববী, মদিনার মসজিদ জিয়ারত করার জন্য, দেখার জন্য, বরকত হাসিলের জন্য ওই মসজিদে তোমরা সফর করতে পারবে। আর এই বাইতুল মুকাদ্দাস যে মসজিদ সিরিয়ায় অবস্থিত, এই মসজিদটাতেও তোমরা সফর করতে পারবে। কি ফায়দা? বলা হয় যে বাইতুল্লাহ সফর করে গেলে, বাইতুল্লাহ গিয়া যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন বাইতুল্লাহ কাবা ঘরে, তাহলে 1 লক্ষ রাকাত নামাজের সব আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। বাইতুল্লাহ গিয়ে 1 রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন। আমাদের বর্তমান সমাজের মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করেও মানুষ সফর করে কি করে না? এই দেশ থেকে ওই দেশে, বিভিন্ন দেশে তারা সফর করে মানুষ। কিন্তু বাইতুল্লাহ যাওয়ার জন্য মানুষ সফর কমেই করে। একটা উমরা হজের যেই খরচ লাগে, এই টাকা খরচ করে যুবকরা বিভিন্ন দেশে গিয়া তারা ঘুরে চলে আসতেছে, বিভিন্ন পাপ কাজ করে চলে আসতেছে। কিন্তু বাইতুল্লাহ গেলে তো উমরা হয়ে যাবে, তারপরেও বাইতুল্লাহ যায় না। 1 রাকাত নামাজ বলে 1 লক্ষ রাকাত নামাজের সব আল্লাহ তাআলা দান করে দেন বাইতুল্লাহ। আর মসজিদে নববী, নবীর মসজিদে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সব আল্লাহ তাআলা দান করে দিবেন। তেমনিভাবে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে যে মসজিদ অবস্থিত বাইতুল মুকাদ্দাস, এই মসজিদে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সব আল্লাহ তাআলা দান করে দিবেন। এবং নবীজি বলেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়ে ফিরে আসলে আল্লাহ তাআলা বান্দাকে বেগুনাহ মাসুম বানায় ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। তো এই বাইতুল মুকাদ্দাসের এত গুরুত্ব। এরপরে বাইতুল মুকাদ্দাস যেখানে অবস্থিত, যখন দুনিয়ার জিন্দেগি শেষ হবে, দুনিয়া শেষ হবে, হাসর হবে, হাসরের ময়দানটা কায়াম হবে সিরিয়াতেই। এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের এলাকাতেই হাসরের মাঠ ওখানেই হবে। নবীদের বড় বড় জামাত ফিলিস্তিনে এসেছে। আমরা গত সপ্তাহে শুনেছি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে
তিনার সন্তান ইসহাক আলাইহিস সালাম, তিনার থেকে ইয়াকুব আলাইহিস সালাম, তিনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম, তিনার 12 সন্তানের মধ্য থেকে এভাবে মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, সমস্ত নবীগণ এই ফিলিস্তিনেই তাদের আগমন ছিল। আর নবীগণ হক ছিল, সমস্ত নবীগণ হক ছিল। এই জন্য নবীগণ যেহেতু হক ছিল, আর বর্তমানে আমরাও হকের উপর আছি। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে যত দল আছে, খ্রিস্টান জাতি, ইহুদি জাতি, হিন্দু জাতি, বৌদ্ধ জাতি, যত জাতি আছে, সমস্ত জাতির মধ্যে, সমস্ত ধর্মের মধ্যে খাঁটি ধর্ম, আসল ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর কাছে প্রিয় ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? নবীগণ হক ছিল, আমরাও আছি হকের উপর। নবীগণের বিরাট জামাত ফিলিস্তিনে আসছে, তারা হক ছিল, এখন আমরাও হক আছি, মুসলমান। এজন্য ফিলিস্তিনরাও এখন এটা মুসলমানদের অধিকার। ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাস এটাও মুসলমানদেরই ঘর। কথা বলেন ঠিক কিনা? এটা যদি কোনো ইহুদি দখল করতে আসে, তাহলে কি আমরা এভাবে বসে থাকলেই চলবে, নাকি প্রতিবাদ জানাইতে হবে? প্রতিবাদ জানাইতে হবে। ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করতেছে বিভিন্ন সময়। ঈদের দিন নামাজ পড়তে গেছে, আক্রমণ করেছে। রোজার মাসে তারা নামাজ পড়তে পারে নাই, তারাবির নামাজ আদায় করতে পারে নাই। এরা সবসময় মুসলমানদের উপর আক্রমণ করতেছে, মসজিদে বোমা হামলা করতেছে, মসজিদের মধ্যে গোলাগুলি করতেছে, বাইতুল মুকাদ্দাস এর গির্জা বানাইতে চাইতেছে। বিভিন্ন কারণে, অনেকগুলো কারণেই আমরা জানতে পেরেছি, এই বিভিন্ন কারণেই বাইতুল মুকাদ্দাসটা আমাদের হক, মুসলমানদের হক, এটা মুসলমানদের অংশ। এখন এই বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করতে চাইতেছে। শুধু বাইতুল মুকাদ্দাসই না, এই ইহুদিরা ইসরায়েলে থেকে মাত্র অল্প সংখ্যক 1 কোটির মতো তারা সারা বিশ্বকে পরিচালনা করতেছে। এরা দাজ্জালের অনুসারী। দাজ্জাল আসবে কিয়ামতের পূর্বে। দাজ্জাল তো এমন এক হিংস্র মানুষ হয়ে আসবে, সে এক হাতে দেখাইবে বেহেশত, আর এক হাতে দেখাইবে জাহান্নাম। সে যে হাতে জাহান্নাম দেখাবে, এটাই হবে জান্নাত। সে জান্নাত দেখাবে, বলবে যে তুমি যদি আমার কথা মান্য করো, তাহলে তুমি এই যে দেখো জান্নাত, আমি তোমাকে জান্নাতে পৌঁছাইবো। এটাই হলো জাহান্নাম। যে বিশ্বাস করবে সেই জাহান্নামে যাবে। এভাবে দাজ্জাল মানুষকে এসে গুমরাহ করবে, মুসলমানদেরকে বেঈমান বানাইবে, ঈমান হরণ করবে, অনেক অলৌকিক ঘটনা সে দেখাইবে। মুসলমানের পিতা মাতাকে কবর থেকে উঠাইবে, দাদা দাদিকে কবর থেকে উঠাইবে, উঠাইয়া দেখাইবে আমি সব পারি। দাজ্জাল দেখে বলবে আমি সব পারি, আমি হায়াত দিতে পারি, আমি মওত দিতে পারি। আল্লাহ তাআলা দাজ্জালকে এই ধরনের শক্তি দেয়া দিবে। এই দাজ্জাল এসে যেমন মানুষকে বেঈমান বানাইবে, তেমনিভাবে ইহুদি গোষ্ঠীরাও দাজ্জালের অনুসারী। এরা এখন থেকেই এমন পায়তারা চালাইতেছে, এখন থেকে সারা বিশ্বের সমস্ত মানুষকে কেমনে বেঈমান বানানো যায়, এই পায়তারাই তারা সর্বদাই চালাইতেছে। অল্প সংখ্যক মানুষ বিশ্ব কেমনে নিয়ন্ত্রণ করে, এত মুসলমানদেরকে তারা কেমনে বেঈমান বানাইবে, তারা পারবে। কারণ হলো তারা তাদের সময়কে কাজে লাগাইতেছে। 1 কোটি মানুষ সারা বিশ্বকে নিয়ন্ত্রণ কেমনে করে, সময়টা কি কাজে না লাগাই করতেছে মনে করেন? তারা তাদের সময়টাকে কাজে লাগায়। আমি তো এমনও দেখেছি আজকে কিতাবে, যে ইহুদিরা নাকি প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠে, কিন্তু মুসলমান জাতি ঘুম থেকে সকাল সকাল ওঠে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদি জাতি তারা প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠে, যদিও তাদের নামাজ নাই, নামাজ পড়ে না। কিন্তু আমরা যারা উঠি, আমরা নামাজ পড়ি, কিন্তু তারা সকাল সকাল উঠে। সকাল সকাল উঠার যে একটা বরকত আছে, কাজের বরকত আছে, এটা তারা বুঝে ফেলেছে। এটা নবীজি 1400 বছর আগেই হাদিসের মধ্যে নবীজি বলে দিয়েছেন। আবু দাউদ শরীফের মধ্যে আছে, সকালের সময়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত বন্টন করেন। ওই সময় আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। সকালের সময়টাকে আমরা কাজে লাগাইতেছি না। আমরা ঘুম থেকে উঠতেছি 10টায় উঠার পরে মাথাও ঠিক থাকে না, মেজাজ ঠিক থাকে না, কাজের মধ্যে কোনো বরকত থাকে না। 10টায় উঠে কাজ শুরু করেন, এই কাজ আপনার রাত 10টাও শেষ হয় না। আর আপনি যদি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ শুরু করেন,
আপনার সমস্ত কাজ সকাল 10টার মধ্যে শেষ হয়ে যাবে, 10টার পরে আপনি আর কাজই খুঁজে পাবেন না। আর কি করব সারাদিন, এত বরকত সকালের কাজে। আর ইহুদিরা এই সকালের সময়টাকে তারা কাজে লাগাইতেছে। এরা প্রতিদিন সকালে উঠে তারা সমস্ত কাজগুলো করে, তারা আজকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। এভাবে ইহুদিরা সমস্ত যত ইন্টারনেট আছে, সফটওয়্যার আছে, এগুলো সব ইহুদিদের। এরা সব তৈরি করে মুসলমানদের মধ্যে পাঠাইয়া দিছে এখন। আর এখন মুসলমান এগুলো নিয়ে ব্যস্ত। ওরা ব্যস্ত আমাদেরকে কিভাবে বেঈমান বানাইবে, আমাদেরকে কিভাবে জাহান্নামে পাঠাবে। আর আমাদের ব্যস্ত থাকার দরকার ছিল জান্নাত কেমনে অর্জন করব। এখন আমরাও ব্যস্ত হয়ে গিয়েছি তাদের সরঞ্জামাদিগুলো নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই যে মোবাইল, টাচ মোবাইল, ইন্টারনেট, গুগলের যত কিছু আছে, ইউটিউব, ফেসবুক, এগুলো সব ইহুদিদের তৈরি, সব ইহুদিদের তৈরি। আর আজকে আমরা মুসলমান যুবকরা আমরা সবসময় এগুলো নিয়েই আছি। সকাল থেকে যে আমরা টিপা শুরু করছি, রাত পর্যন্ত টিপতে আছি। আমাদের এই মেজাজ দিয়ে যে আমরা একটু ভালো চিন্তা করব, এই মেজাজ দিয়া যে আমরা একটু আল্লাহকে কীভাবে পাওয়া যায়, নামাজ কিভাবে পড়া যায়, নামাজ পড়ার তরিকা কি, নামাজ পড়তে গেলে কয়েকটা সূরার দরকার। আমি যে 20 বছর আমার সময় চলে গেছে, আমি তো 20টা সূরাও এখনও মুখস্থ করি নাই। 20টা সূরাও তো আমার দ্বারা মুখস্থ হয় নাই। আপনি স্কুল কলেজে লেখাপড়া করছেন 15 বছর, সব পড়া শেষ, কিন্তু নামাজের জন্য যে 20টা সূরা আপনি মুখস্থ করবেন, 20টা সূরা আপনার মুখস্থ না, 20টা হাদিস আপনার মুখস্থ নাই, আপনার জানাজা মুখস্থ নাই, প্রাথমিক এলেমের মধ্যে কোরআন সহি শুদ্ধ পড়া এটাই তো আপনার নাই। আমাদেরকে ব্যস্ত বানায়া দিয়েছে ইহুদিরা মোবাইলের মধ্যে, ইন্টারনেটের মধ্যে, এই ডিশলাইনের চ্যানেলের মধ্যে। এগুলো সব ইহুদিদের কালচার, ইহুদিদের কাজ। ওরা আমাদেরকে ধ্বংস করবে। কিভাবে ধ্বংস করবে? ওরা বসে বসে সময় কাজে লাগায়া তারা এগুলো বের করতেছে। খুব ভালো করে চিন্তা করে দেখেন, এগুলো তারা করতেছে। আর আমাদের কি কাজ ছিল আমরা সব ভুলে গেছি। আমাদের যে কাজটা ছিল, এই কাজটা করার ফিকিরটা করার এই সময় আমাদেরকে তারা দিচ্ছে না। আমরা সব সময় ফিকির করতেছি কেমনে একটু ইউটিউবে সময় দেব, কেমনে একটু গুগলে সময় দেব, ফেসবুকে একটু সময় কেমনে দেব। ইহুদিরা আমাদের নারীদেরকে, আমাদের না, তারা প্রথম তাদের নারীদেরকে ল্যাংটা ছাড়ছে, উলঙ্গ। এখন আমাদের নারীরাও তাদের অনুসারী হয়ে গেছে। এখন দেখেন, বের হয়ে দেখেন, নারীরা সব বেহায়াপনার মতো ঘোরাফেরা করতেছে। এটাও ইহুদিদের একটা চাল। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, যে নারীদেরকে, যুবকদের কাছে, পুরুষদের কাছে আল্লাহ শুভনীয় করে দিয়েছেন। এটা ইহুদিরা যখন জানতে পারছে যে আল্লাহ নারীদেরকে শুভনীয় করে দিয়েছেন, এখন নারীদের দ্বারা হেরা টুপ পালাইছে। নারীদেরকে দিয়াই মুসলমানদেরকে ধ্বংস করবে, নারীদেরকে দিয়াই ধ্বংস করতেছে। যুবকরা ইয়াবা, ফেনসিডিল, মদ নিয়ে ব্যস্ত। এগুলো যারা খাবে সেই ধ্বংস হবে। এটাও কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এগুলো হারাম, এগুলোর কাছে যাওয়া যাবে না। ইহুদিরা এটাই কাজে লাগাইছে। এগুলো আমাদের মধ্যে এমন তারা প্রচার করে দিয়েছে, এগুলো ইহুদিদের কাছেই। এখন মুসলমান যুবকরাও এবা, ফেনসিডিল, মদ, গাঞ্জা, নারী, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর আমাদের যে মেন যে কাজগুলো ছিল, আল্লাহকে পাওয়া, জান্নাত পাওয়া, এগুলো আমরা সব এখন ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আরও জোরে ঠিক কিনা? এগুলো সব ইহুদিরা আমাদের দ্বারা করাইতেছে। এই জন্য খুবই ফিকির করতে হবে, সময়টাকে কাজে লাগাইতে হবে। যদি আমরা যদি আমাদের ঐতিহ্য ফিরে পেতে চাই, তাহলে আগে আমাদের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। প্রথমে আমাদের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। কেমন উৎসর্গ করতে হবে? যেমন উৎসর্গ করেছিল ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে যখন বাবা বলেছিল তোমাকে কুরবান করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন, তুমি কি বলো? ইসমাইল আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, আল্লাহ যা হুকুম করেছেন আপনি পালন করেন। ইসমাইল আলাইহিস সালাম যেমন নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, এমনই যদি আমরা নিজেদেরকে আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য ওয়াকফ করতে পারি,
তাহলে আমি যুবক দ্বারা সমাজে কিছু হবে, আপনি যুবক দ্বারা সমাজে কিছু হবে, না হয় আপনি সমাজের জন্য বুঝা, আপনার দ্বারা দিনের কোনো কাজ হবে না, আপনার দ্বারা আপনার সংসারের কোনো কাজ হবে না, এই সমাজেরও কিছু হবে না, সমাজের আপনি বুঝা। এরপরে জ্ঞান শিখতে হবে। সমাজের জন্য যদি আমি আপনি কিছু করতে চাই, জ্ঞান হাসিল করতে হবে। 1 নম্বর জ্ঞান হলো কোরআনের জ্ঞান, এরপরে জাগতিক জ্ঞান। জ্ঞান হাসিল ছাড়া দুনিয়াতে কিছু করা সম্ভব না, জ্ঞান হাসিল করতেই হবে। জ্ঞান যার নাই সে কিছুই পারতো না, আপনি ইবাদতও করতে পারতেন না। এই জন্য শিক্ষার চেষ্টা করি, সন্তানদেরকে জ্ঞান শিখাই। এখন তো এই করোনা ভাইরাস এমন অবস্থায় নিয়ে গেছে আমাদের দেশ থেকে, আমাদের সারা বিশ্ব থেকেই জ্ঞানের আলো উঠাই দিতেছে। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানের আলো এখন উঠে যাইতেছে। জ্ঞান হাসিল ছাড়া মানুষ সফলতায় পৌঁছতে পারবে না, জ্ঞান হাসিল ছাড়া দুনিয়াবি সফলতায় পৌঁছতে পারবে না, উখরুবি সফলতায় মানুষ পৌঁছতে পারবে না। জ্ঞান হাসিল করতে হবে, জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। এরপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া মুসলমান কখনোই সফলতায় পৌঁছতে পারবে না। আখলাক গ্রহণ করতে হবে, নবীওয়ালা আখলাক, চরিত্র গ্রহণ করতে হবে, নবীজির চরিত্র, নবীজির আখলাক। নবীজির আখলাক যেটা উত্তম আখলাক, সেই আখলাক গ্রহণ করতে। আজ থেকে আমরা নবীর আখলাক বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের আখলাকগুলো আমরা গ্রহণ করে নিয়েছি। সাহসী হতে হবে, সাহসী, সাহসের সাথে সমাজে চলতে হবে, সাহস নিয়ে সমাজে চলতে হবে, সাহস নিয়ে সমাজে হকের কথা বলতে হবে, সাহস নিয়ে আপনার সমস্ত প্রতিকূলতা আছে সব কিছুর বিরুদ্ধে আপনার দাঁড়াইতে হবে। সমাজে তো অপসংস্কৃতি আছে, যত পাপাচার আছে, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল যা আছে সব কিছুর বিরুদ্ধে আপনার সাহস নিয়ে দাঁড়াইতে হবে। আপনি ভীতু কাপুরুষ হয়ে বসে থাকেন, আপনি যুবক দ্বারাও এই সমাজের কোনো কাজ হবে না, কোনো ফায়দা হবে না। সাহস নিয়ে আগাইতে হবে। কোনো অবস্থাতেই নিজেকে পরাজিত মনে করা যাবে না। মনটাকে এমন অবস্থায় রাখতে হবে যে আমি জয়ী হবই, আমি সর্বকাজেই জয়ী হব, এমন মনের ভাব রাখতে হবে। এভাবে যদি যুবকরা এই আদর্শগুলো যদি গ্রহণ করতে পারে, এই সমাজ সোনার সমাজ হবে। ইহুদিরা আমাদেরকে গ্রাস করতে পারবে না। এই বিশ্বটাকে ইহুদি গ্রাস করে ফেলতেছে, আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদিদের কৃষ্টি কালচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা ইহুদিদের আগ্রাসন থেকে হেফাজত করেন। শুধু বাইতুল মুকাদ্দাস না, সারা বিশ্বটাকে, সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন।